নাম্বারটা দিয়ে দিন একটু আমার। ঠিক আছে দিন। উনি যেটাই বলেছেন ওটাই হয়েছে। না ওই যে উনি তো নির্মাণ কর্মী বই করেছিলেন, তারপরে কি হয়েছে? ওনাকে নির্মাণ কর্মীর বইয়ে থেকে পয়সা মানে সরকার থেকে দিত, এবার উনি নিত, এবার ওটা থেকে যারা বই করছে তারা সে চাইতো আর কি, পার্সেন্টেজ অনুযায়ী পয়সাটা চাইতো। অরূপ মান্না। কেন পার্সেন্টেজ কেন চাইতো, কি বলে চাইতো? কি বলে চাইতো যে অফিসে লাগবে, আমি কাজ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। মানে কোন অফিসে লাগবে? শ্রম দপ্তরে? নির্মাণ কর্মীতে লাগবে, কোন অফিস কোথাকার অফিস জানেনি, তারপরে পরে মানুষ জানতে পেরে যে এরকম অফিস আছে, অফিসে গেলে পয়সা লাগেনি বা কোনো কিছু, এটা মানুষ পরে জানতে পারছে। আপনারা কি মনে করছেন আমাদের? আমরা কিছুই চাইনি, শুধু চাইছি যাতে ওনার পেনশনটা না বন্ধ হোক বা কোনো কিছুতে বাধা না আসুক বা উনি বা কোনো কিছু না করুক, এটাই চাইছি, আর কিছু চাইনি। আমি একটা ছোট প্রশ্ন, যে কালীপদ বেরার নাম উঠে আসছে, উনি আপনার হাজবেন্ড হন, এবং যে এফআইআরটা হয়েছে ওখানে কালীপদ বেরার নাম রয়েছে, ওটা কেন রয়েছে? ওটা মাঝারখানে ওনার কাছে বইটা আছে, ওনার মারফতে টাকাটা নিত, অরূপ মান্না নিত, কিন্তু উনি এক পয়সা কোনোদিনও মানে কোনো নিত না। ও আরও তাকে বলতো এত টাকা এত নিচ্ছিস, আর হচ্ছে যে কি না, তাহলে যার বই সে কি পাবে? দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন যে টাকা লাগছে কিনা? না, ওর মাঝারখান থেকে ওনেই তো অফিস টফিস জানতো না, যেত না, তারই মাধ্যমে সবই কিছু কাজ হতো, এ তো জানতো না। অরূপবাবু এনার কে হয়? কে? অরূপ বাবু কে হয়? কালীপদ বাবু এনার ভাই হয়। আচ্ছা, বলছি আপনারা কি মনে করছেন প্রতারিত হয়েছেন পয়সা দিয়ে? পয়সা দিয়ে প্রতারিত হয়েছে কিনা জানি না, এরকমই মানে যাতে পয়সা যাতে না নেয় বা কোনো কিছু, কেউ যেন গরিব মানুষ যেন না এটার পায়, সেটুকুন চাই। আমার নাম তপতি বেরা। ব্যক্তি তিনি সিটুর নাম করে এবং সরকারি দপ্তরের নাম করে টাকা, নির্মাণ কর্মী থেকে টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, কি বলবেন? কি বলতেছে অরূপ মান্না? তো হ্যাঁ হ্যাঁ, অরূপ মান্না কোনোদিনই সিআইটির লোক ছিল না। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটি করছে। 7-8 বছর ধরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই, তার ছেলে তো কোনোদিনই সিআইটি করেনি। আর তাছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর, এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে সে লোক সিআইটি কী করে হয়? সে তৃণমূলের লোক, দুর্নীতি করলে দায়টা হচ্ছে তৃণমূল, এটা আমাদের ঘাড়ে দোষ চাপানোর অর্থ। তৃণমূল এবং বিজেপি অভিযোগ করছেন যে সিপিএম করতো, ওর বাবা করতো, এবং ওনারা সিটুর সাথে যুক্ত রয়েছে। উনি সিপিএমের এইটা কালচার, যে আগে যেটা ছিল সেই পদ্ধতিতে এখনও চলছে। হ্যাঁ, চোর ডাকাতরা তো অপরকে এইভাবেই দোষারোপ করবে। আমি তো বলছি যে তার বাবা 7-8 বছর আগে সিআইটি করতো, 7-8 বছর সিআইটি আর করে না, আর তার ছেলে কোনোদিনই সিআইটি করে। সুতরাং সিআইটিউকে জড়িয়ে এই সব গল্প ফানবার কোনো মানে হয়? নিজেদের বিভিন্ন রকম দুর্নীতি ঢাকবার জন্য সিপিএমকে দোষী সাজাচ্ছে, মানুষ বিচার করবে। আপনার নাম? আমার নাম সুব্রত পণ্ডা, আমি সিআইটিউ পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক।